আজকাল আমরা সবাই দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। কিন্তু কাজ শেষে বা রাতে ঘুমানোর আগে আপনার চোখ কি শুকনো লাগে, ঝাপসা লাগে, চোখ দিয়ে পানি পড়ে বা মাথা ব্যথা করে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডিজিটাল আই স্ট্রেন বলে। একজন অপটোমেট্রিস্ট হিসেবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এটি হয়, এর প্রধান লক্ষণগুলো কী এবং সহজ কিছু উপায়ে কিভাবে আপনি আপনার চোখকে সুরক্ষিত রাখবেন। ভিডিওর শেষে বাচ্চাদের চোখ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে, তাই 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। সহজ ভাষায় বলতে গেলে একটানা দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের উপর যে ক্লান্তি এবং চাপ তৈরি হয় তাকে ডিজিটাল আই স্ট্রেন বলে। স্বাভাবিকভাবে আমাদের চোখ প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে, যা চোখকে ভেজা ও সুস্থ রাখে। কিন্তু স্ক্রিন দেখার সময় আমরা গভীর মনোযোগের কারণে পলক ফেলতে ভুলে যাই এবং তা কমে মাত্র 5 থেকে 7 বার হয়ে যায়, ফলে চোখ দ্রুত শুকিয়ে যায়। তার ওপর এই ডিভাইসগুলো থেকে ক্ষতিকর ব্লু লাইট বা নীল আলো বের হয়। এই নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট হওয়ায় তা সরাসরি চোখের রেটিনায় গিয়ে আঘাত করে এবং চোখের ভেতরের পেশিগুলোকে দুর্বল করে ফেলে। চোখ অতিরিক্ত ক্লান্ত লাগা, লাল হওয়া এবং চোখের ভেতরে অস্বস্তি বা অনবরত চুলকানি হওয়া, চোখ ড্রাই বা শুকনো হয়ে যাওয়া। অনেক সময় চোখ বেশি শুকিয়ে গেলে উল্টো অনবরত চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, যা অনেকেই সাধারণ সমস্যা ভেবে ভুল করে বসেন। একটানা কাজ করার পর হঠাৎ দূরের বা কাছের জিনিস ঝাপসা দেখা, মনে হয় চোখের সামনে একটা কুয়াশা জমে আছে। স্ক্রিনের দিকে ভুল ভঙ্গিতে তাকিয়ে থাকার কারণে ঘাড়, কাঁধ এবং তীব্র মাথা ব্যথা হওয়া, যা দীর্ঘমেয়াদী মাইগ্রেনের রূপ নিতে পারে। 20-20-20 নিয়ম: প্রতি মিনিটে স্ক্রিনে কাজ করার পর অন্তত 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো জিনিসের দিকে তাকান। এই 20 সেকেন্ডে চোখকে সম্পূর্ণ অন্য দিকে ফোকাস করতে দিলে চোখের সিলিয়ারি পেশিগুলো দ্রুত আরাম পায় এবং চোখের ক্লান্তি দূর হয়। ব্লু কার্ড বা কম্পিউটার গ্লাস ব্যবহার: আপনার চোখের পাওয়ার থাকুক বা না থাকুক, একটানা স্ক্রিনে কাজ করার সময় একটি ভালো মানের অ্যান্টি রিফ্লেকটিভ বা ব্লু কার্ড চশমা ব্যবহার করুন। এই বিশেষ লেন্সগুলো ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর নীল আলোকে চোখে ঢুকতে বাধা দেয় এবং চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে। সচেতনভাবে চোখের পলক ফেলা: স্ক্রিনে কাজ করার সময় প্রতি মিনিটে অন্তত 10 বার পুরোপুরি চোখ বন্ধ করে 1 সেকেন্ড রাখুন। সচেতনভাবে এই পলক ফেলার অভ্যাস চোখকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং চোখের প্রাকৃতিক টিয়ার ফিল্ম বা জলের স্তরকে ধরে রাখবে। স্ক্রিনের দূরত্ব ও পজিশন ঠিক করা: আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিন যেন চোখ থেকে অন্তত 20 থেকে 25 সেন্টিমিটার বা 1 হাত দূরত্বে থাকে এবং স্ক্রিনের উচ্চতা যেন চোখের সোজাসুজি না হয়ে সামান্য নিচে থাকে। এতে চোখের মনি বেশি খোলা থাকে না এবং চোখ শুকায় না। ডিসপ্লে ব্রাইটনেস ও রুমের লাইটিং: কখনোই ঘুটঘুটে অন্ধকার ঘরে বা লাইট বন্ধ করে মোবাইল ব্যবহার করবেন না। আপনার চারপাশের ঘরের আলোর সাথে সামঞ্জস্য রেখে স্ক্রিনের ব্রাইটনেস অ্যাডজাস্ট করুন। ঘরের আলোর চেয়ে স্ক্রিন যেন বেশি উজ্জ্বল না হয়। প্রয়োজনীয় ডিসপ্লেতে রিডিং মোড বা নাইট শিফট অন করে রাখুন। পর্যাপ্ত পানি পান: চোখের ভেতরের আর্দ্রতা বজায় রাখতে এবং ড্রাই আইজের সমস্যা গোড়া থেকে দূর করতে সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। আমাদের শরীর যদি ভেতর থেকে হাইড্রেটেড থাকে, তবে চোখ তার প্রয়োজনীয় জলীয় উপাদান বা চোখের জল তৈরি করতে পারে। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম: চোখের কোষগুলো মেরামতের জন্য দৈনিক 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। এর পাশাপাশি ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, গাজর, মিষ্টি আলু এবং ছোট মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখুন, যা চোখের দৃষ্টিশক্তি দীর্ঘদিন উন্নত রাখবে। এবার আসি আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তায়। আমরা বড়রা তো নিজেদের চোখের যত্ন নিতে পারি, কিন্তু ছোট বাচ্চাদের কি হবে? আজকাল মা বাবারা বাচ্চাদের শান্ত রাখতে বা খাওয়ানোর সময় মোবাইল হাতে দিয়ে দেন।
একটানা ছোট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে বাচ্চাদের চোখের অক্ষিকগুলো ছোট হয়ে যায়, যাকে মায়োপিয়া বলে। এর ফলে অল্প বয়সে বাচ্চাদের চোখে মোটা পাওয়ারের চশমা লাগছে। এখন প্রশ্ন হলো, ছোট বাচ্চাদের এই সমস্যা কেন হয়? তারা তো মুখে বলতে পারে না যে তাদের দেখতে সমস্যা হচ্ছে। তাহলে মা বাবা হিসেবে আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তানের চশমা লাগবে কিনা? এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা সম্পূর্ণ ভিডিও বানানো আছে। বাচ্চাদের চোখ সুরক্ষিত রাখতে এবং এই লক্ষণগুলো জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখে নিন। মনে রাখবেন, চোখ আমাদের এক অমূল্য সম্পদ। তাই আজ থেকেই এই সহজ বিষয়গুলো সম্পূর্ণ মেনে চলুন এবং আপনার সন্তানদের মোবাইল থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।